Assalamualaikum. Welcome to our online class. This is Mohammad Shumon Kabir, Assistant Teacher of Tumilia Boys High School. Today I would like to take a class on changing voice. Dear students, আজকে ক্লাসের মধ্য দিয়ে আমরা জানব যে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের প্রথমে কিছু সাহায্যকারী ভার্ব জানতে হবে। অর্থাৎ টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বগুলো কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব হলো am, is অথবা are। পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হলো was অথবা were। ফিউচার ইনডিফিনিট shall be, oblique, will be। present continuous, present continuous এর সাহায্যকারী ভার্ব হলো am being, is being, are being। past continuous এর ক্ষেত্রে was being অথবা were being। ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হলো shall be being, oblique, will be, being। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করব am, oblique, is, oblique, are। পাস্ট ইনডিফিনিট হলে হবে was, oblique, were। ফিউচার ইনডিফিনিট টেন্স হলে হবে shall be, oblique, will be। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হবে am being, oblique, is being, oblique, are being। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে হবে was being, oblique, were being। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে হবে shall be, oblique, will be, being। অনুরূপভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব হলো have been, oblique, has been। পাস্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব হলো had been এবং ফিউচার পারফেক্টের সাহায্যকারী ভার্ব হলো shall have been, oblique, will have been। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করব have been অথবা has been। পাস্ট পারফেক্টের had been এবং ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব shall have been বা will have been। তো এখন আমরা শিখব এগুলো হলো সাহায্যকারী ভার্ব, যে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হয় সেই রুলসটা আমরা দেখে নেই একটু। ডিয়ার স্টুডেন্টস, তো প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ। প্রথমে আমরা সাহায্যকারী ভার্ব
বের পর যে কাজটা জানলাম, এখন যেটা করব, প্রথমে আমরা কি করব, যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টকে সাবজেক্টে পরিণত করব, অর্থাৎ অবজেক্ট পরিবর্তিত হয়ে সাবজেক্ট হয়। 2 নম্বরে যেটা হয়, একটু আগে তোমাদের সাহায্যকারী ভার্বগুলো লিখে দিলাম, সেই সাহায্যকারী ভার্বগুলো টেন্স ও পার্সন অনুযায়ী বসে, অর্থাৎ 2 নম্বর হলো টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। 3 নম্বর হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্ব 3। আমরা এটা এইভাবে লিখি, ভার্ব 3, দ্যাট মিন্স মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর হলো 4 নম্বরে হলো বাই। তো মানে বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়, এই জন্য আমরা বাই বেট লিখলাম। কোনো কোনো ক্ষেত্রে টু, উইথ এগুলোও বসে থাকে। তারপর সাবজেক্ট পরিবর্তিত হয়ে অবজেক্ট হয়। তোমরা এই স্ট্রাকচারটি অনেক ভালোভাবে খেয়াল করবে। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে প্রথমে যে কাজটি করব সেটা হলো অবজেক্টকে পরিবর্তন করে সাবজেক্ট বানাবো, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, অর্থাৎ যেই টেন্স থাকে সেই টেন্স অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্বটা বসাবো। 3 নম্বর যেটি করব সেটি হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব। 4 নম্বর আমরা বাই বসাবো। তো বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, যদি মানে সেন্টেন্সের ধরন অনুযায়ী কখনো কখনো টু, উইথ এগুলো বসে থাকে। তারপর 5 নম্বর হলো সাবজেক্টকে পরিবর্তন করে অবজেক্ট লিখব। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের কিছু एग्जांपल দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। I eat rice। এই যে আমরা অ্যাক্টিভ ভয়েসটি দেখতে পাচ্ছি, এই অ্যাক্টিভ ভয়েসটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো আমাদের নিয়ম অনুযায়ী ছিল কি, প্রথমে আমরা যেটা করব সেটা হলো অবজেক্টকে পরিবর্তন করে সাবজেক্ট বানাবো। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট হলো রাইস, তাহলে রাইসকে আমরা সাবজেক্ট আকারে বসাবো। তাহলে রাইস লিখলাম। তো যেহেতু অ্যাক্টিভ ভয়েসটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব আমরা জানি যে এম অথবা ইজ অথবা আর। তো আমরা রাইসের সাথে ইজ বসে, আমরা এখানে ইজ বসাবো, রাইস ইজ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মূল ভার্ব হলো ইট, তো ইটের পাস্ট পার্টিসিপল হলো ইটেন, রাইস ইজ ইটেন। বাই, আই এর অবজেক্ট হলো মি। ডিয়ার স্টুডেন্টস, একটু ভালোভাবে খেয়াল করো, আই ইট রাইস, এই অ্যাক্টিভ ভয়েসটির সাবজেক্ট আমরা বানিয়েছি রাইস, সাহায্যকারী ভার্ব হলো ইজ, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, তারপরে নিয়ম অনুযায়ী একটা বাই, তারপরে আই এর অবজেক্ট হলো মি, অর্থাৎ রাইস ইজ ইটেন বাই মি। আমরা আরেকটি एग्जांपल দিচ্ছি। She wrote a letter। এই অ্যাক্টিভ ভয়েসটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এক্ষেত্রে আমাদের অবজেক্ট হলো এ লেটার, লিখলাম এ লেটার, এ লেটার। তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ওয়াজ অথবা ওয়্যার। তো এ লেটারের সাথে আমরা ওয়াজ বসাবো। তো এ লেটার ওয়াজ, রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন বাই, শি এর অবজেক্ট হলো হার। এখন আমরা আরো কিছু উদাহরণ দিচ্ছি।
যদি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয় I will help him। এই एग्जांपलটি হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের। তো এই ক্ষেত্রে অবজেক্ট হলো হিম। তো অবজেক্টকে আমরা সাবজেক্ট বানালে হি এর সাবজেক্ট রূপ হলো হি, হিম এর সাবজেক্ট রূপ হলো হি। তাহলে হি ফিউচার ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব শ্যাল বি, উইল বি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে উইল বি বসাতে পারি, এখানে আমরা উইল বি বসাবো। তাহলে হি উইল বি, হেল্প এর পাস্ট পার্টিসিপল হলো হেল্পড বাই মি। He is singing a song। এটি হলো একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর एग्जांपल। এখানে অবজেক্ট হলো a song। তাহলে a song। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাহায্যকারী ভার্ব হলো am being অথবা is being অথবা are being। তো a song এর সাথে আমরা বসাবো is being। A song is being, sing এর past participle হলো sung, sung by him। Dear students, he is singing a song। তাহলে a song is being sung by her। আরো কিছু উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। They are playing football। They were playing football। এটি হলো past continuous এর একটি एग्जांपल। They were playing football। তো এই ক্ষেত্রে অবজেক্ট হলো ফুটবল। তাহলে ফুটবল was being, play এর past participle হলো played by, their object হলো them। He will be playing cricket। এটি হলো একটা ফিউচার কন্টিনিউয়াস এর উদাহরণ। হি উইল বি প্লেইং ক্রিকেট। তো ফিউচার কন্টিনিউয়াস এর এক্ষেত্রে আমাদের কি অবজেক্ট হলো ক্রিকেট, ক্রিকেটকে আমরা সাবজেক্ট বানাবো। তাহলে ক্রিকেট উইল বি বিং, উইল বি বিং, প্লে এর পাস্ট পার্টিসিপল আগের মতই প্লেড বাই him। Dear students, তোমরা এই एग्जांपल গুলো যদি ভালো করে খেয়াল করো তাহলে প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রেই তোমরা আমরা যে স্ট্রাকচারটি তোমাদের দিয়েছিলাম সেই স্ট্রাকচারটির সার্থক ব্যবহার দেখতে পাবে। আরো কয়েকটি উদাহরণ দিব আমরা পারফেক্ট টেন্সের উপর। যদি অ্যাক্টিভ ভয়েসটি পারফেক্ট টেন্সের উপর হয় তাহলে কিভাবে হবে একটু ভালোভাবে খেয়াল করো। We have made a garden। এই অ্যাক্টিভ ভয়েসটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর। এক্ষেত্রে অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এ গার্ডেন। তো আমরা লিখব এ গার্ডেন, এ গার্ডেন। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব আমরা জানি হ্যাভ বিন বা হ্যাজ বিন। তো এই গার্ডেনের সাথে আমরা ব্যবহার করব হ্যাজ বিন। তাহলে এ গার্ডেন হ্যাজ বিন, has been, made এর past participle made by us। She had bought a doll। এটা হলো past perfect tense এর একটি एग्जांपल। এক্ষেত্রে অবজেক্ট হলো a doll, a doll।
had been, bought এর past participle bought by her. Dear students, তো এইগুলো আমাদের পারফেক্ট টেক্সট সেন্টেন্সের एग्जांपल। তো আমরা এখন যে কাজটি করব সেটি হলো অনেক অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অক্সিলারি ভার্ব হিসেবে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে আমরা দেখতে পাই যে কোনো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, গোয়িং টু এই কথাগুলো থাকে। তো অর্থাৎ যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে মডাল অক্সিলারিজ থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? তো রুল 2, ক্যান, could, may, might, shall, should, would, must, ought to, going to থাকলে প্যাসিভ ভয়েস করার সময় এদের পরে বি বসে। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই মডাল অক্সিলারি ভার্বগুলো থাকলে তখন আর টেন্স অনুযায়ী কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় না। We should respect our teachers। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট হলো our teachers, তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো আগের মতো our teachers। শুড থাকলে শুড হলো একটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে শুড থাকলে আমরা শুডের উপর একটা শুড বি লিখব। তাহলে our teachers should be respected, past participle হলো respected by us। তাহলে we should respect our teachers, এই অ্যাক্টিভ ভয়েসটাতে আমরা দেখতে পাচ্ছি মডাল অক্সিলারি ভার্ব যুক্ত। তাহলে our teachers অবজেক্টকে সাবজেক্ট বানালাম, তারপরে শুডের পরে আমরা শুড বি লিখলাম, তারপর রেসপেক্টেড পাস্ট পার্টিসিপল হলো রেসপেক্টেড বাই আস। We must do the work। তাহলে এই ক্ষেত্রে অবজেক্ট হলো the work মাস্ট থাকলে আমরা লিখব must be do এর past participle done by us। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখন শিখলাম যে রুল 1 এ ছিল টেন্স অনুযায়ী কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হয়। রুল 2 তে আমরা শিখলাম যে মডাল অক্সিলারিজ যুক্ত অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয়। এখন আমরা শিখব যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অর্থাৎ সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যদি প্রিপজিশন যুক্ত থাকে তাহলে কিভাবে সেটাকে পরিবর্তন করব কয়েকটি উদাহরণের মধ্যে দিয়ে আমরা জেনে নেই। Government has taken
some steps to remove illiteracy. ডিয়ার স্টুডেন্টস, এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে টু রিমুভ ইলিটারেসি এটি একটি প্রিপজিশন যুক্ত শব্দ। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি এরকম ইনফিনিটিভ বা এরকম প্রিপজিশন যুক্ত থাকে তাহলে আমরা এই প্রিপজিশন যুক্ত শব্দটাকে বাক্যের লাস্টে নিয়ে যাব, অথবা বাক্যের লাস্টেও নিয়ে যেতে পারি, আবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরেও লিখতে পারি। তাহলে হবে আমাদের অবজেক্ট ছিল কি সাম স্টেপস, তাহলে সাম স্টেপস এটা প্রেজেন্ট পারফেক্ট যেহেতু আমরা লিখব হ্যাভ বিন টেকেন বাই গভর্নমেন্ট, তারপরে লিখব প্রিপজিশন যুক্ত শব্দটা হলো টু রিমুভ ইলিটারেসি। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই প্যাসিভ ভয়েসটাকে আমরা এইভাবেও করতে পারি যে টু রিমুভ ইলিটারেসি এই শব্দটাকে আমরা এইভাবেও লিখতে পারি, যেমন সাম স্টেপস হ্যাভ বিন টেকেন টু রিমুভ ইলিটারেসি বাই গভর্নমেন্ট। ঠিক আছে, আমি আরেকটি एग्जांपल দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। যে যদি কোনো বাক্যের মধ্যে তোমরা প্রিপজিশন দেখো তাহলে এইভাবে পড়বে, we take physical exercise to be healthy। তাহলে টু বি হেলদি, তো এটা হলো প্রিপজিশন যুক্ত শব্দ। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এই ক্ষেত্রে অবজেক্ট হলো ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে কিভাবে হবে? ফিজিক্যাল এক্সারসাইজ is taken to be healthy by us। তাহলে we take physical exercise to be healthy, তাহলে আমরা এক্ষেত্রে অবজেক্ট ছিল কি ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ is taken to be healthy by us, অথবা আমরা এটা এভাবেও লিখতে পারি যে ফিজিক্যাল এক্সারসাইজ is taken by us to be healthy। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি আশা করি যে তোমরা এই প্রিপজিশন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের যেটা দেখাবো, যে নিয়মটি দেখাবো সেটা হলো কোয়াসি প্যাসিভ ভয়েস, অর্থাৎ কোয়াসি প্যাসিভ ভয়েসকে কিভাবে কোয়াসি প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় আমি দুইটি एग्जांपलের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এটা অনেক সহজ। যেমন হানি টেস্ট সুইট, তো কোয়াসি প্যাসিভ ভয়েস তোমরা চিনবা কিভাবে? যে কোয়াসি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ উল্লেখ থাকে, তাহলে এখানে সুইট এটা মিষ্টি, এটা অ্যাডজেক্টিভ। তো যদি এরকম দেখতে পাই হানি টেস্ট সুইট, এরকম দেখতে পেলে আমরা যে নিয়মটা ফলো করব দুই ভাবে করা যায়, সেটা হলো প্রথমে আমরা লিখব সাবজেক্ট যা আছে তাই, হানি ইজ টেস্টেড সুইট, এভাবেও করতে পারি। অথবা সাবজেক্ট হলো হানি ইজ সুইট when it is tasted। আমরা এই দুটো উদাহরণের মাধ্যমে করতে পারি। সেটা হলো যে হানি টেস্ট সুইট, তাহলে
যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল সেহেতু আমরা লিখতে পারি যে হানি ইজ টেস্টেড পাস্ট পার্টিসিপল টেস্টেড, তারপরে হলো সুইট, অথবা যে হানি ইজ সুইট when it is tested। এই দুইটি নিয়ম ফলো করে আমরা কোয়াসিভ প্যাসিভ ভয়েস করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, আরেকটি एग्जांपल তোমাদের দিয়ে দিচ্ছি, এটা শেষ। যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সেলফ বা সেলফ যুক্ত থাকে, অর্থাৎ সেলফ অবলিক সেলফ অবজেক্ট যুক্ত হলে, অবজেক্ট যুক্ত হলে, অর্থাৎ কোনো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যদি অবজেক্টের শেষে সেলফ বা সেলফ যুক্ত থাকে তাহলে সাবজেক্টেরও কোনো পরিবর্তন হবে না, অবজেক্টেরও কোনো পরিবর্তন হবে না। যেমন হি কিলড হিমসেলফ, তো এই বাক্যটি হলো সেলফ অবজেক্ট যুক্ত। তো হি কিলড হিমসেলফ, এই অ্যাক্টিভ ভয়েসটি আমরা দেখতে পাচ্ছি এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু এটা সেলফ যুক্ত, তো আমরা জানি যে সেলফ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, অবজেক্টেরও কোনো পরিবর্তন হয় না। তাহলে সাবজেক্ট যা আছে তাই হি, তো কিলড হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্স হলে আমরা সাহায্যকারী ভার্ব এখানে ওয়াজ লিখব। তাহলে হি ওয়াজ, কিল এর পাস্ট পার্টিসিপল কিলড, বাই হিমসেলফ, বাই হিমসেলফ। she fans herself, she fans herself, সে নিজে নিজেকে বাতাস করলো। তো এই ক্ষেত্রে সাবজেক্ট হলো she, তাহলে she is, fan এর পাস্ট পার্টিসিপল হলো fanned, by herself। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের আজকের ক্লাসের মধ্য দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে পরিবর্তন করতে হয় তা তোমাদের শেখালাম। আমি তোমাদের যে রুলসগুলো দেখিয়ে দিলাম সেই রুলসগুলো অত্যন্ত ভালোভাবে আত্মস্থ করবে এবং বাসায় অনেক বেশি এক্সারসাইজ করবে। তাহলে আমার মনে হয় যে অ্যাক্টিভ ভয়েসকে, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে তোমরা প্যাসিভ ভয়েসে পরিণত করতে সক্ষম হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।